চলেছে হাজি হজের সফরে, চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। এই মাসে আস্তে 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 আমাদের এলাকা থেকে আস্তে আস্তে হাজিরা যাবে গিয়ে হজ। ওই এখন মানে এখন তো আর এয়ারপোর্টে যায় না, ওইখান থেকে আবার এয়ারপোর্টে যাচ্ছে, সেখানে ওই বাসে করে সবাই হাজিরা চলে যাচ্ছে। আর হাজিরা যখন যায়, আগে তো পানির জাহাজ উটের পিঠে করে যেত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে ধ্বনি দিতে দিতে এই আওয়াজটা যখন শুনবেন সবাই মিলে বলবে, তখন মনের ভিতরে একটা কিরকম একটা হয়। আর এই হাজিরা যখন যাচ্ছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন এই হাজি যারা যারা হজ করতে যাচ্ছে, দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিক আছে, আল্লাহ যার কিসমতে রেখেছে সেই যাচ্ছে। অনেক মুচি হজে চলে যাচ্ছে, অনেক জনা ওই ড্রেন পরিষ্কার করার লোক, ব্যাপার এটা খেলা একটা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি, চলেছে হাজি হজের সফরে, চলেছে হাজি হজের সফরে, তওয়াফ করিবে বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। আল্লাহ গো তুমি সকল হাজিকে, সকল হাজিকে, আল্লাহ গো তুমি সকল হাজিকে, দরবারে তোমার করো কবুল। সবাইকে তুমি আপন করে নাও, সদকায়ে মুহাম্মদ রাসূল, সদকায়ে মুহাম্মদ রাসূল, সদকায়ে মুহাম্মদ রাসূল। সারা পৃথিবীর কোনায় কোনায় চলেছে হাজির কাফেলা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। কাবা শরীফকে সামনে রেখে ঝরাবে যখন চোখের পানি, যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি। কাবা শরীফকে সামনে দেখে ঝরবে যখন চোখের পানি, যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি। আসওয়াদে যখন চুমা খাবে, মিটে যাবে মনের জ্বালা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি। মসজিদে নববীর মিম্বার দেখে হাজিরা মনে মনে ভাবে, সচকে যদি নবীকে দেখতাম, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে, কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে। বৈতুল ইসলামকে হো যায় পাকে, মক্কা মদিনায় নিয়ে চলো আল্লাহ তাআলা। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি, চলেছে হাজি হজের সফরে, করিবে তওয়াফ বাইতুল্লাহ। ও হাজি তুমি কিসমত ওয়ালা, চলেছে হাজি, চলেছে হাজি, চলেছে হাজি। ছোট্ট করে সিঙ্গেল কণ্ঠে গায়, তারপরে যেগুলো আমার আব্বা মা বড় ইয়া নবী মোহাম্মদ সেইগুলো গাইবো। কেন আমার বন্ধু আবুল কালাম একটুখানি লিখছে, কবি আবুল কালাম সাহেব এখন লেখা একটু ব্যস্ত আছে, তো ওই কারণে এই কমিটিকে নিয়ে একটা গজল বলবো সুন্দর এই বলবলিয়াতে অনুষ্ঠান। নাম শুনেছেন হযরত বিলাল। হযরত বিলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন হযরত বিলাল।
হযরত বিলাল তিনি বেদিনদের কাছে কাজ করতেন আর তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন, দরুদ পাঠ করতেন এবং আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো সেই বেদিন যখন শুনলো বিলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, তো একদিন হযরত বিলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল, বিলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। আর যদি তুমি আল্লাহকে ভুলে যাও, যদি তুমি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বিলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বিলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবী। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আর আপনি গরিব, আপনি অসহায়, যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন, আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, বলছো শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে বানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আসসালামু আলাইকুম। নবীর কোলে মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে, বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না, বলেন স্বামী কথা আমার শোনো না, আমার
আমার মনের একটি আশা করো না যেন নিরাশা আমার মনের একটি আশা করো না যেন নিরাশা বলে স্বামী কথা আমার শোনো না বলে স্বামী কথা আমার শোনো না। অতি সুন্দর কথার মাধ্যমে কবি কি লিখছে দেখুন। বাচ্চারা একটু তাকবীর দাও দেখি, সব যেন জমিয়ে গিয়েছে। নারা তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো। কি হলো তোমাদের? তো দেখুন কবি অতি সুন্দর কথার মাধ্যমে লিখছে দেখুন। মা খাদিজা নবীর কাছে কি কি চেয়েছিল সেই উদ্দেশ্যে কবি লিখছে দেখুন। জীবনে কখনো কোনো দিন কিছু তো চাইলে ওই মরণ পরে আধার ঘরে কি হবে জানি জীবনে কখনো কোনো দিন কিছু তো চাইলে ওই মরণ পরে আধার ঘরে কি হবে জানি কবরের কথা ভেবে আমার মনে লাগে ভয় ফেরেশতাদের সওয়াল জবাবে কি হবে আমার উপায় ফেরেশতাদের সওয়াল জবাবে কি হবে আমার উপায় কাফনের বদলে জুব্বা পরাবে ইয়া রাসূলুল্লাহ কাফনের বদলে জুব্বা পরাবে এটাই মনের বাসনা বলেন স্বামী কথা আমার শোনো না বলেন স্বামী কথা আমার শোনো না মা খাদিজার মরণ কালে ভুলে পড়ে নবীর কোলে বলেন স্বামী কথা আমার শোনো না। এই যে সামনে ঈদ চলে গেল, জানি না কার বাড়িতে কত ঝগড়া মারপিট হয়েছে। এই কারণে যে অনেক দাদারা বলে যে তাদের বিবিদের বলে যে এই বছরে একটু কাজ কাম কম হয়েছে তাই শাড়ি চুড়িদার দিতে পারবো না। কত কিল ঘুষি আর কতজন বাবার বাড়ি চলে গেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দেখুন মা খাদিজার আবদার কি যে কবরে আমার যেন ওই কবরে যেন আমার ইয়ে দিও না, কি কাফন যেন দিও না, কবরে আমার কি দেবে কাফনের বদলে যেন জুব্বা আমাকে দেবে। আর যে ফেরেশতারা সওয়াল জবাব করবে ওই সওয়াল জবাবের উত্তর দিতে আমার ভয় করবে। আমরা অনেকেই শুনেছি যে নবীজি বলেছে কোন মানুষের যখন মাটি দিতে যাবে তার আত্মীয় স্বজন তার ছেলে পুলে তার কোন বন্ধু স্বজন যখন মাটি দিয়ে আসবে মাটি দিয়ে যেন চলে এসো না, কবরের কাছে দাঁড়িয়ে থেকো। কারণ সেই মানুষটা যখন ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে তখন তার একটু ভয় করবে, তখন আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করতে হবে আল্লাহ পাক এই সওয়াল জবাবটা যেন আসান হয়ে যায়। আমরা কি করি তাড়াহুড়ো করে চলে আসি। দেখুন এবারে নবীজি খাদিজাকে কেমন ভাবে সান্ত্বনা দিচ্ছে সেই উদ্দেশ্যে কবি লিখছে দেখুন। বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া দাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া। বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া দাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া কবরের আযাবের তরে চাইবো আমি না আধার ঘরে সুখের তরে পড়বো যে মুনাজাত আধার ঘরে সুখের তরে পড়বো যে মুনাজাত। খাদিজা শুনে
মা খাদিজা শুনে এ কথা তখন করে ইন্তেকাল। শোনো মুমিন মুমিনা এ যে করুণ ঘটনা, শোনো মুমিন মুমিনা এ যে করুণ ঘটনা। বলেন স্বামী বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। মা খাদিজার কাফন দাফন হয়ে গেল, তখন নবীজি কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। তখন কি ঘটনা ঘটছে শেষ কথার মাধ্যমে কবি শাগির হাবিবি লিখছে, দেখুন। মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে, জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে। মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে। এই গজলটা আমি রেকর্ডিং করেছি আর ভিডিও এখন হয়নি, কিছুদিন পর ভিডিও হবে, এমডি সাবির হোসেন অফিসিয়ালে ছাড়া হবে। খুবই সুন্দর গজল আর রেকর্ডিং করেছি আমার কবি মজিবুল সাহেবের স্টুডিওয়ে, খুব সুন্দর রেকর্ডিং হয়েছে আর ভিডিও খুব সুন্দর হবে। সবাই ফলো করবেন এমডি সাবির হোসেন অফিসিয়াল চ্যানেলে, এত সুন্দর সুন্দর গজল আপলোড দেওয়া হবে। তো দেখুন শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে, দেখুন। মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে, জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে। মা খাদিজার দাফন পরে নবী রই দাঁড়িয়ে, জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে। বলে ও গো খোদার দোস্ত, মা খাদিজার উত্তর স্বয়ং আল্লাহ দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে। আর থেকো না দাঁড়িয়ে তুমি, আর থেকো না দাঁড়িয়ে তুমি, মুছে ফেলো চোখের পানে। শোনো শোনো শাগির কবি পূরণ করো আল্লাহর দাবে। শোনো শোনো শাগির কবি পূরণ করো আল্লাহর দাবে। নইলে কবরে উত্তর দিতে পারবে না, পারবে না। নইলে কবরে উত্তর দিতে পারবে না। মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। আমার মনের একটি আশা করো না যেন নিরাশা। আমার মনের একটি আশা করো না যেন নিরাশা। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। শুনলেন? এবারে যে গজলটা পরিবেশন করব একদম আমার নতুন গজল, সবাই মন দিয়ে শুনবেন। তার থেকে ছোট্ট করে একটু মদিনায় চলে কাটুরি মাতা একটি বড় মদিনায় চলে কাটুরি মাতা ভারী বোঝা মাথায় চলো মা কোথায় ভারী বোঝা
তাই চলো মা কোথায় মোহাম্মদের জ্বালাই আমি থাকব না যেতাই একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা ভারি বোঝা মাতায় চলো মা কোথায় ভারি বোঝা মাতায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালাই আমি থাকব না যেতাই একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে বারে বারে ডালে করে বারে বারে ডালে করে বুড়ি বাতাসের জ্বালাই একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা ভারি বোঝা মাতায় চলো মা কোথায় ভারি বোঝা মাতায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালাই আমি থাকব না যেতাই একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় পৌঁছে গেল যখন বুড়ি তারি মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন বুড়ি তারি মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা ভারি বোঝা মাতায় চলো মা কোথায় ভারি বোঝা মাতায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালাই আমি থাকব না যেতাই একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সব জান এলো নিয়ে নাম মোহাম্মদ দোষ্ট ধরা চাঁদ কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সব জান এলো নিয়ে নাম মোহাম্মদ দোষ্ট ধরা চাঁদ কার ভয়ে দেশ ছেড়ে কার ভয়ে দেশ ছেড়ে চলে হই নির্বাই একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা ভারি বোঝা মাতায় চলো মা কোথায় ভারি বোঝা মাতায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালাই আমি থাকব না যেতাই একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাতা